বন্ধুরা এনারাও কিটা চাইছেন, মমতার মতো ভোটটা দিতে চাইছেন। তবে আমার নওশাদ ভাইপো সে তার লেবাস পোশাকে ঠিক আছে, আমার ভাইপো কাসেম কিছুটা ব্যতিক্রম, কি বুঝলেন? অতএব আমার লেবাস পোশাক ইসলামের যে লেবাস পোশাক আমি পিঁধে চলবো সমস্ত জায়গা, পার্লামেন্টে যাবো তো যাবো, কি বুঝলেন? যে কোনো জায়গায় যাবো আমি আমার লেবাস পোশাক পিঁধেই আমি যাব। আমার লেবাস পোশাক আমি চেঞ্জ করতে পারি না, ইসলামের বিধান অনুযায়ী আমি চলবো এবং জনগণের পাশে দাঁড়াবো, জনগণের কাজ করব। আমি আমার লেবাস পোশাক এই জাতি ধর্ম বড় নির্বিশেষে সকলের কাজ, কি বুঝলেন, সমানভাবে করে যাব, সকলের মনকে আমি জয় করে যাব। এইটাই হচ্ছে রীতিনীতি। অতএব মানুষ এখানে দেখে নেবে যে দেখেন দ্বিচারিতা কোথা, এটা দেখে নেবে, মানুষ সেটাকে ভালো বলে মেনে নেবে না। কিন্তু আমরা দেখলাম কাসেম সিদ্দিকী তিনি বলছেন আমডাঙ্গার উন্নয়নের জন্য আমার মা মমতাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করে আমডাঙ্গার উন্নয়ন আমি চেয়ে আনবো, কি বলবেন? দেখেন ও কথা বলতেই পারে ভোটের জন্যে, আমার মা মমতা কে বলে কে বলে আমি মানে কাজ আমি চেনে দেবো উন্নয়নের জন্যে। এখন ভোটে দাঁড়াবার জন্যে, বদলিবার জন্যে মা বলবে, মা মাটি মানুষ বলবে, কি বলেন, অনেক কিছু বলবেন কেবলমাত্র ভোটটা নিবার জন্য, কি বুঝলেন? এটা বাংলার মানুষ জানে, কি বুঝলেন? আমার মা অনেক হয় বয়স্ক মানুষকে, বৃদ্ধ মানুষকে মা বলে সম্বোধন করা যায়। আল্লাহ রসুলও করেছিলেন এক ইহুদি বুড়িকে, হ্যাঁ, মা বলে সম্বন্ধ করেছিলেন, কিন্তু মানে না, সেটা অন্য ব্যাপার একটা আছে, ইতিহাস আছে। তারপর এখানেও এটা যে কোনো বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, যে দলমতেরই হোক, কি মানে মা বলে সম্বন্ধ করা যায়, বাপ বলে সম্বন্ধ করা যায়। বাপ বলে জন্মদাতা বাপ হয় না,